নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের মৃত্যু একদিকে যেমন ভ্রমণ পিপাসু মানুষের মনে ভূস্বর্গ ভ্রমণে আতঙ্ক তৈরি করেছে, তার ফলে জম্মু কাশ্মীরে সাধারণ কাশ্মীরি নাগরিকদের পর্যটনকে ঘিরে স্বাভাবিক জীবনছন্দে ফিরে আসার স্বপ্নও ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর তাতেই ফুঁসছেন কাশ্মীরের মানুষ। এরই পাশাপাশি স্বাধীন কাশ্মীরে নির্বাচিত ওমর আবদুল্লাহ সরকারের পুলিশ প্রশাসনের দিকেও আঙুল উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ফেলিওরের কথা যেমন আসছে, তেমনি নির্বাচনে জিতে আসা কাশ্মীর সরকারের ব্যর্থতাকেই তুলে ধরছেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তার অভিযোগ, কাশ্মীরি যুব সমাজকে বিপথে চালিত করতে ধর্মীয় জিগির তোলা হচ্ছে সুপরিকল্পিতভাবে। আগে পঞ্চায়েত নির্বাচন হলো, লোক অংশগ্রহণ করেছে, বিধানসভা নির্বাচন হলো, সরকার হয়ে গেল। 6 বছর 8 বছর যেখানে ঝামেলা হয়নি, পাথর পর্যন্ত পড়েনি, সেখানে গুলি বন্দুক চলছে কেন? গ্রেনেড বম ফাটছে কেন? তার মানে যারা নির্বাচন চেয়েছিল, সরকার চেয়েছিল, তারাই কি করাচ্ছে? নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হলো কেন? সারা দেশকে, দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। আজ তো কেন্দ্র সরকার এবং হওয়ার সঙ্গে সঙ্গে গৃহমন্ত্রী পৌঁছেছেন। কেন্দ্র সরকার যেটা বলেছিল এটা করে দেখিয়েছে। তোমরা পারোনি। কেন্দ্র সরকার ফোর্স দিয়ে হোক, যেভাবে হোক, এবং পরবর্তীকালে সাধারণ মানুষের বিশ্বাস জিতেছে। প্রতি বছর প্রায় 1.5 কোটি পর্যটক যাচ্ছিল গত 3 বছর ধরে। জিজ্ঞেস করুন ওখানকার মানুষের, তারা হাহাকার করছে। ওরা বলছে ওরা আমাদের অতিথি, তাদের অপমান অত্যাচার করছে, আমরা ছাড়বো না। এবং রাতারাতি সমস্ত হোটেল থেকে আরম্ভ করে খালি হয়ে গেছে। ওখানকার মানুষ খাবে কি? তারা 40 বছর ধরে এটা ভুগেছে টেরোরিজমের জন্য। আজকে বন্দুক ধরার লোক পাচ্ছিল না, কারণ সবার হাতে কাজ ছিল। তাই এই টুরিস্টদের তাড়িয়ে আবার বেকার করে যুবকদেরকে আবার হাতে হয় বন্দুক তুলে দেবে, পাথর তুলে দেবে, গ্রেনেড তুলে দেবে, আর কটা টাকা দিয়ে তাদেরকে আবার দেশবিরোধী কাজ করাবে, সে চক্রান্ত চলছে। যে টুরিস্টরা শহীদ হয়েছেন তাদের প্রতি মানুষের সমবেদনা দেখুন। মানুষ একদম ঝাঁপিয়ে পড়ছে তাদের সম্মান সমবেদনা জানাবার জন্য। এবং দেশ সরকার তো আছেই। আমার মনে হয় যেমন আমরা দেশের মধ্যে এর বিরুদ্ধে লড়ছি, একতা দেখাচ্ছি, ঠিক সরকারও যেমন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল বা এ ধরনের কিছু ঘটনা করবে। মোদী সরকারের উপরে, মোদীজির উপরে ভরসা রাখা উচিত মানুষের। দুর্ঘটনা হয়েই গেছে, ব্যথিত আমরা, সেই পরিবারের সঙ্গে আছি। যে মানুষগুলি চলে গেল তাদের আত্মার শান্তি কামনা করব ঠিকই, কিন্তু এই সংকটের সময় দেশের অস্তিত্ব, একতা, সুরক্ষার জন্য একসঙ্গে আমরা লড়ব। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।